আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম টেকনিক স্টাডি বেজে। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 2 চ্যাপ্টার 4 ফাংশন নিয়ে। তো ম্যাথমেটিক্স 2 এ এই ক্যালকুলাস অধ্যায়গুলো রয়েছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা এগুলো আগে শেষ করব, তারপর পরবর্তীগুলো। তো আমরা আগে 4, 5, 6 এই অধ্যায়গুলো শেষ করব, 4, 5, 6, 7 অধ্যায়। ওকে, তো এই অধ্যায়ের নাম কি? ফাংশন। অনুশীলনের 4। ফাংশন। তো এই ফাংশন কাকে বলা হয়? তো আমরা লিখতে পারি যে এক্স ও ওয়াই দুটি চলরাশি হলে একটি নির্দিষ্ট এলাকায় এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। তাহলে ওয়াই কে এক্স এর ফাংশন বলে। তো একটু বুঝাই দেই। আচ্ছা, মনে করো 2x² + 2, এটাকে আমরা একটা ফাংশন মধ্যে পাই। কি একটা ফাংশন? ইকুয়াল টু ওয়াই ধরি। আচ্ছা, এই ফাংশন কিন্তু ওয়াই এ লেখা যায়। ফাংশনকে এফ অফ এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো মনে করো 2x² + 2 একটি কি ফাংশন, ইকুয়াল টু কি ওয়াই, বা ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি 2x² + 2, এবং এটা ইকুয়াল টু কি এই 2x² + 2 ইকুয়াল টু কি ওয়াই। এখন আমরা এক্স এর মানটা পরিবর্তন করব। তো আমরা এখানে এক্স ইকুয়াল টু 1 ইউজ করব। এক্স ইকুয়াল টু যদি 1 ইউজ করি তাহলে কি হবে? এখানে 2 × 1² + 2 সমান কি? 2 × 1 = 2, তো 4, 4। তাহলে কি আমরা এক্স এর মান 1 লিখলাম, ওয়াই এর মান 4 পাইলাম। এবার এক্স এর মান 2 লিখি, দেখি কত আসে। 2 × 2² + 2, তাহলে 4 × 2 8, 8 + 2 10। এক্স এর মান 2 লিখলাম, ওয়াই এর মান 10 পেলাম। এভাবে আমরা এক্স এর যতগুলো ভিন্ন ভিন্ন মান বসাবো, ততগুলো আমরা ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবো। এরূপ হলে এই এলাকা, এটাকে, এইটা একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে, কিন্তু এই এরিয়ার মধ্যে যদি আমরা এক্স এর ভিন্ন ভিন্ন মান বসাই, তাহলে ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবো। তাহলেই এই ওয়াই কে এই এক্স এর ফাংশন বলতেছে। কিসের ফাংশন? এই এক্স এর ফাংশন বলতেছে। তো আশা করি বুঝতে পারছো। তো আবার কিছু ম্যাথে আসবো, এগুলো কিন্তু শুধুমাত্র অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আসে, রচনামূলক আসে না। ওকে, তো প্রশ্ন দেখো, যদি এফ অফ এক্স ইকুয়াল টু e⁴ হয়, তবে এফ অফ 0 ইকুয়াল টু কত? এটা খুব সোজা, আমরা সবাই জানি। কি করবে? এখানে শুধুমাত্র এক্স এর জায়গায় 0 বসাবো। ওকে, তো দেখতে পাই দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কি e⁴x। অতএব এফ অফ 0 ইকুয়াল টু কি? জাস্ট এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে e⁴0। এবার এর সূত্র, এর মান হলো 1। এটা আমাদের অ্যান্সার। তো পরবর্তী দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হলে এফ অফ 1/3 ইকুয়াল টু কত? এটা সোজা। কি করব? জাস্ট সাইন এর জায়গায়, এক্স এর জায়গায় কি বসাবো? 1/3। এটাই অ্যান্সার। তো এরকম যতগুলো থাকবে তুমি এভাবে করে নিও। ওকে, তো একটা দেখি, এফ অফ এক্স ইকুয়াল টু tan x। তাহলে
এফ অফ পাই বাই টু ইকুয়াল টু কত? তাহলে কি, তাহলে হবে টেন, এক্স এর জায়গায় পাই বাই টু বসাবো, তাহলে পাই বাই টু। টেন পাই বাই টু বলতে কি 180/2, টেন 90 ডিগ্রি। টেন 90 ডিগ্রি মান কত? অসংজ্ঞায়িত, মানে কি ইনফিনিটি। এটাই অ্যান্সার। এগুলো তো সহজ অঙ্ক। ওকে, তবে কিছু সংক্ষিপ্ত দেই। তো লেখা আছে কি সংক্ষিপ্তে, যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স এবং এটা ফাংশনের ধর্ম হলো এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স এবং ফাই অফ এক্স ইকুয়াল টু কস এক্স হয়, তবে প্রমাণ করো ফাই অফ টু এক্স ইকুয়াল টু 1 - 2 এফ স্কোয়ার অফ এক্স। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সোজা জাস্ট আমরা কি করবো, এক্স এর জায়গায় এই এক্স এর জায়গায় এখানে আমরা এক্স এর মানগুলো পরিবর্তন করবো। ওকে, তো দেখো এখানে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, আমরা দুই সাইডেই কাজ করব। আগে আমরা এ হবে এক্স এর কাজটা করি, এ হবে এক্স এর কাজটা আগে করবো। তো দেওয়া আছে, লিখবো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে সাইন এক্স। অতএব কি করবো আমরা, এই 1 - 2 এফ স্কোয়ার অফ এক্স ইকুয়াল টু কি 1 - সাইন স্কোয়ার, তারপর কি এক্স এর জায়গায় কি এক্স এ বসাবো আমরা, 1 - সাইন স্কোয়ার এক্স। কি বসাবো 1 - কি 2 আছে না 2, 1 - 2 সাইন স্কোয়ার এক্স। আচ্ছা এখানে কি কাজটা করে দেখো, খুব বোঝার বিষয় এখানে। এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এর মানে কি এই এক্স এর যে মানটা থাকবে এখানে যে মানটা থাকবে জাস্ট এইটা পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না, জাস্ট এক্স এর মান পরিবর্তন হবে। তাহলে এফ এর জায়গায় সাইন দেওয়া আছে, তাহলে এফ এর জায়গায় তুমি কি এখানে এফ এর জায়গায় কি দেওয়া আছে 2 এর স্কোয়ার দেওয়া আছে, তুমি কি 2 সাইন স্কোয়ার বসে দেবা ব্যাস। এফ এর জায়গায় সাইন দেওয়া আছে, তাহলে এখানে এফ এর জায়গায় সাইন দিবা, তাহলে কি 2 এফ স্কোয়ার দেওয়া আছে, তাহলে 2 সাইন স্কোয়ার দিবা, তারপর এক্স। 1 - 2 সাইন স্কোয়ার এক্স মানে কি কস 2x। এটা কি একটা। এখন আমরা এটা ক্ষেত্রে দেখি, আবার লিখবো যে আবার ফাই অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে কস এক্স দেওয়া আছে। অতএব কি এই ফাই অফ 2x মানে কি, তাহলে ফাই এর বদল কস এবং এক্স এর বদল 2x, কস 2x। তাহলে কি এখন লিখতে পারি না, অতএব ফাই অফ 2x ইকুয়াল টু 1 - 2 এফ স্কোয়ার এক্স। প্রমাণিত। লিখতে পারি কিনা, যেহেতু এটা এটা কি সেম, প্রমাণিত। সাইন এক্স এবং ফাই অফ এক্স ইকুয়াল টু লগ কস এক্স হয়, তুমি প্রমাণ করো যে ই টু দি পাওয়ার 2 ফাই অফ এ মাইনাস ই টু দি পাওয়ার এফ অফ এ, ই টু দি পাওয়ার 2 এফ অফ এ ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার ফাই অফ 2a। তো দেখি এটা প্রমাণ করি। তো কি করব আমরা প্রথমে এখানে লিখি, দেখো দেখো দেওয়া আছে আগে আমরা এটাকে ক্যালকুলেট করব। তো কি এটা কি আছে, এটা ফাই, তার মানে এটা এই ফাংশনটা বলবে। তো দেওয়া আছে কি ফাই অফ এক্স ইকুয়াল টু কি লগ কস এক্স। অতএব ই টু দি পাওয়ার 2 ফাই অফ এ ইকুয়াল টু কি হবে ই টু লগ কস এক্স এর কি এ আছে, তাহলে এ। ওকে, তাহলে আমরা কি জানি না এই টুটা কোথা থেকে আসে, টুটা কোথা থেকে আসে জানো, টুটা কিন্তু এখান থেকে আসে। যদি আমরা লগ কস স্কোয়ার এ লিখি, কি লিখি কস স্কোয়ার এ, এখানে একটা কি পাওয়ার আছে, এই পাওয়ারটাই সামনে যায় তাই না, তাহলে সামনে দিয়ে কি হয় 2 লগ কস এ, এরকম হবে তাই নাকি, এই পাওয়ারটা সামনে যায়। এখন আমরা রিভার্স করে দিই ওটাকে, যেহেতু এটা এখান থেকে আসছে এটাকে ওখানে পাঠিয়ে দিই, তো কি হবে ই লগ কস স্কোয়ার এ, লেখা দেখি না যায়। তারপর কি করব, তারপর এই এন্টি লগ এবং লগ এটা কি কাটা যায়, তারপর কি কস স্কোয়ার এ, এটা কি এটা এইটার মানটা পেলাম, এটা কি এইটাটা পেলাম,
আমাকে এইটা বের করতে হবে। ওকে, লিখবো আবার অতএব ই টু দি পাওয়ার 2f অফ এ ইকুয়াল টু, তাহলে কি হবে, এবার কি এফ অফ এ বলছে, তার মানে কি এবার এবার এটাকে এইটা ইউজ করতে হবে। তাহলে এফ অফ এ ইকুয়াল টু কি আছে, লগ সাইন এক্স। তো এখানে আবার লিখি যে আবার এফ অফ এ ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু লগ সাইন এক্স। অতএব ই টু দি পাওয়ার 2f অফ এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ, এবারে 2 লগ সাইন কি দেওয়া আছে, এ দেওয়া আছে, তার মানে এখানে এ লিখবো। একইভাবে কি করবো, এ ই তার লগ এই সাইন স্কোয়ার হবে, এবার এই টুটাকে এদিকে স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার এ, তাহলে ই লগ কাটা যাবে, তবে কি সাইন স্কোয়ার এ। তাহলে কি লিখতে পারি ভাইয়া, এখানে এখানে লিখতে পারি যে এই ই টু দি পাওয়ার 2 পাই অফ এ মাইনাস ই টু দি পাওয়ার 2f অফ এ ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে লিখতে পারি যে অতএব ই টু দি পাওয়ার 2 phi অফ এ মাইনাস ই টু দি পাওয়ার 2f অফ এ ইকুয়াল টু কি cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। সূত্রটা কি, অবশ্যই ত্রিকোণমিতি জানতে হবে, cos 2a। আচ্ছা, এবার করবো আমরা কি, এই লেফট সাইডটা রাইট সাইডটা প্রমাণ করতে হবে। লিখবো আবার আবার তাহলে কি, আবার লিখি যে এফ অফ এক্স সরি ফাই অফ এক্স ইকুয়াল টু কি লগ cos এক্স। অতএব কি হয়, এবার এইটা এই সাইডটা লিখবো কোন সাইডটা, এবার লিখবো এই সাইডটা ই টু দি পাওয়ার এফ অফ সরি ই টু দি পাওয়ার ফাই অফ 2a। তাহলে কি হবে, ই টু দি পাওয়ার ফাই অফ 2a ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার লগ ই টু দি পাওয়ার কি ই টু দি পাওয়ার 2 লগ cos a। ঠিক আছে কি, সরি দেখো, ই টু দি পাওয়ার ফাই অফ 2a, তার মানে কি, তার মানে ই টু দি পাওয়ার ফাই এর জায়গায় কি বসবে লগ কস, তাহলে লগ কস এবং এর জায়গায় এক্স এর জায়গায় 2a। ওকে, তাহলে ই লগ কাটা থাকবে কি কস 2a। দেখো তোমাদের কাছে এই এটা কি মিলে গেছে কিনা, মিলে গেছে। অত লিখতে পারো, জাস্ট প্রশ্নটা লিখে দিবা এখানে প্রশ্নটায় যে ই টু এফ অফ ই টু ফাই অফ এ মাইনাস ই টু এফ অফ এ ইকুয়াল টু ই ফাই অফ 2a ইকুয়াল টু রাইট, প্রমাণিত বা প্রুভড। অতএব ই টু ফাই অফ এ মাইনাস ই টু এফ অফ এ ইকুয়াল টু ই ফাই অফ 2a প্রুভড। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 হয়, তাহলে প্রমাণ করো যে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স। ওকে, তো আমরা এখান থেকে আমরা একাধিক মান পাইতে গেছি নাকি। আচ্ছা, আমরা প্রথমে একটা মান পাই নাকি, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4, এটাকে পাইতেছি। ওকে, আবার দেখো তো y ইকুয়াল টু কিন্তু এটা লিখতে পারি, তাহলে 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। এখন আমরা এটা লিখতে পারি, অতএব এফ অফ ওয়াই ইকুয়াল টু, তো এভাবে এক্স ইকুয়াল টু এটা হয় না, এফ অফ ওয়াই ইকুয়াল টু কি, জাস্ট আমরা এক্স এর জায়গায় ওয়াই মান বসাই দেবো, তাহলে 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4। ওকে, এখন কি ওয়াই সমান কি জানি, আবার ওয়াই সমান আবার এটা জানি, এটা বসাই দাও, তাহলে 4 ইন্টু ওয়াই সমান এটা বসাই দাও, তাহলে 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 মাইনাস 7, এখানে বসাই দাও 2 ইন্টু 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 মাইনাস 4। কি করলাম, জাস্ট আমরা এখানে ওয়াই জায়গায় ওয়াই এর মানটা বসাই দিলাম। তো ক্যালকুলেশন করি, দেখো 4 4 16 x মাইনাস 4 ইন্টু 7 28, এসে কি থাকবে, এসে থাকবে
2x মাইনাস 4 এবং মাইনাস 7। এখানে ক্যালকুলেশন করে নাও। 4 into 2 মানে 8x মাইনাস 14 বাই 2x মাইনাস 4 মাইনাস 4। ওকে, এখন একটু ক্যালকুলেশন করে নাও। আবার মনে করি এখানে 1 আছে নিচে, এখানে নিচে 1 আছে। আচ্ছা, এখন এটাকে লসাগু বড় হলে 2x মাইনাস 4 এবং 1 এর লসাগু 2x মাইনাস 4ই হবে। তাহলে কি 16x মাইনাস 28 মাইনাস 7 ইন্টু দিতে পারি কি 2x মাইনাস 4। এখানে একটা গেল, এর নিচেটা আসি। এখানে একইভাবে 2x মাইনাস 4 হবে লসাগু। তাহলে কি 8x মাইনাস 14 মাইনাস 4 ইন্টু কি 2x মাইনাস 4 লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। জাস্ট অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করতে হবে। তো আমরা এখানে যে ক্যালকুলেশনটা করলাম, আমরা কিন্তু উভয় দিকে অর্থাৎ এই নিচের 2x মাইনাস 4 এবং 2x মাইনাস 4 অর্থাৎ হর দুটাকে যেহেতু একই দেখতে সেটাকেই ক্যান্সেল করে দিতে পারি। তাহলে কি লিখতে পারি আমরা? লিখতে পারি 16x মাইনাস 28। তাহলে দেখো, তাহলে লিখতে পারি আমরা যে 16x মাইনাস 28 মাইনাস 28 মাইনাস মাইনাস, তাহলে কি মাইনাস 7 এবং 2x গুণ করো 14x মাইনাস আছে প্লাস প্লাস 7 ইন্টু 4 28 বাই, এবার নিচে থেকে ক্যালকুলেশন করো। তাহলে 8x মাইনাস 14 মাইনাস 4 ইন্টু 2 মানে কি 8x মাইনাস হচ্ছে প্লাস প্লাস 4 ইন্টু 4 মানে কি 16। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার কি করব? এবার কোনো কাজ নাই, জাস্ট একটু ক্যালকুলেশন করে নাও। 16x মাইনাস 14x কি প্লাস 2x মাইনাস 28 প্লাস 28 কি কাটা। এখানে একইভাবে প্লাস 8x মাইনাস 8x ক্রস প্লাস এখান থেকে মাইনাস 14 কি প্লাস 2 12 কি x লেখা যায়। তাহলে কি আমাদের কি বলছে? আমাদের প্রমাণ করতে বলছে যে f of y equal to x। তাহলে কি f of y equal to আমাদের এখানে x কি বের হয়ে গেছে, এটা আমাদের প্রমাণিত।